গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন সকালবেলা আমরা ছাদে বসে গাছ লাগাচ্ছি, মানে মাই লাগাচ্ছে। আমি এই যে মাকে গাছগুলো এনে দিলাম। আর এই দেখো নতুন আমাদের অ্যাড হয়েছে এই সব গোলাপ। কি ভালো লাগছে দেখো, যখন এরকম গাছগুলো বড় হবে পরের বছর একসাথে সবকটা যখন ফুটবে, দেখতে কি ভালো লাগবে। এটার কালারটা দেখো কি মিষ্টি কালার। আর এই একটা, এই যে এই একটা, এইটা ফুটছে, এটা এখনো ছোট। সব বড় বড় সাইজের গোলাপ এনেছি, আর একটা এনেছি ছোট, ওটা আমার ব্যালকনিতে রেখেছি, দেখতে ভালো লাগছিল ওই জন্য ওটা ওখানেই রাখলাম। আর আমাদের এই দেখো পেয়ারা গাছে ফুল এসছে। গাছটা দেখেছো, এই বছরই লাগিয়েছি, গাছটা কিন্তু অনেক ছোট। আর আমাদের পেস্তাবাবু কয়েকটা খেয়ে নিয়েছে, মানে ওই ফুল আসার আগে খেয়ে নিয়েছে। এই যে এইগুলো খেয়ে নিয়েছে, কুড়িগুলো। এই যে মা এখানে আবার গাছ রোপণ করবে। এখন কি গাছ লাগাবা? কি গাছটা আমি চিনি না। সূর্যমুখী গাছ ওটা। আর এগুলো হচ্ছে সূর্যমুখী গাছ। আর এই গ্রো ব্যাগে বসানো হয়েছে, সুন্দর লাগছে দেখতে। গাছগুলো অনেক ছোট, তবে বেঁচে যাবে আশা করি। কই কেন কাটবা কেন? ওটা তুলে নাও, তুলে নাও। উনি বের করেছিল, পাশ দিয়ে হালকা হালকা চাপা বেরিয়ে যাবে। হ্যাঁ, বের করে উনি দেখিয়ে দিয়ে দেখেছে। এই একটা কুড়ি, প্রত্যেকটা গাছের কুড়িও এসছে, আবার ওই ফুলও এসেছে। চলো, গাছের আগের দিন দুখানা টমেটো পেরেছিলাম, এখন আবার টমেটো পেকেছে, তো পেরে নিয়ে যাই। কেন বলো তো, এখন তাড়াতাড়ি করে মানে পাকার আগে পারতে হবে, কারণ পেস্তা যদি একবারও টেস্ট লেগেছে ও সব খেয়ে নেবে। জানো মা আগের দিন বেরিগুলো সে চাবি চাবি খাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিগুলো, আমাদের মালবেরিগুলো চাবি চাবি খেয়ে নিয়েছে কয়েকটা। এই দেখো, এইগুলো টসটসে পাকা পেকে গেছে, এইগুলো কাঁচা আছে, এটা পাকবে দু তিন দিনের মধ্যে। আর এখানে যে আরো রয়েছে গাছ, তবে গাছটা না ঝুলে পড়েছে। না, আমি বেঁকিয়ে দিয়েছো? ও ড্রাগন গাছের জন্য। ও, এই যে এই গাছটায় অনেক টমেটো হয়েছে। আমি আরো সেদিন এদিকে টানাটানি করছিলাম, এটা ধরে না, এটা তো হচ্ছে না, বেঁকে গেছে। ও, আর এই শশা গাছে অনেক শশার ফুল এসেছে, ওইখানে শশা ধরেছে, ওই যে ওই জায়গাটায়। হচ্ছে আমাদের একতলার ছাদ। এই যে বেরি গাছে বেরি ভর্তি হয়ে গেছে, পাকছে আবার খাচ্ছে আবার পাকছে, মানে এই হচ্ছে অবস্থা। দাঁড়া পাকা দেখাই তোমাদের। পাকা, এই যে পাকা, ওই দেখো কালো হয়ে রয়েছে একটা, ওইগুলো হচ্ছে মানে সুন্দর করে পাকা, কালো কালো সব। আর একটা মুচি বেরিয়েছে কাঁঠাল গাছের, আগের বছরে বেরিয়েছিল তবে হয়নি, এবছর আবার হয়েছে, জানি না বাবা হবে কি না, দেখা যাক। কারণ এই কাঁঠাল গাছটাকে রিপোর্টিং করা হয়েছিল, বাঁচলেও বাঁচতে পারে, আবার নাও থাকতে পারে। আর এই লাস্ট একটা পিটুনিয়া গাছের এতগুলো ফুল রয়েছে। আর কোনো গাছ নেই পিটুনিয়া, কারণ আগে আগে বসানো হয়েছিল তো, মোটামুটি সব শেষ হয়ে গেছে। আর এখন সেই টবগুলো ফাঁকা করে নতুন টব আবার করা হচ্ছে অন্য অন্য গাছ লাগানোর জন্য। ও, আর এই একটা আছে, এই একটা কালার। এই তো সকাল সকাল ছাদ বাগানটায় গিয়ে একটুখানি দর্শন করে নিলাম, আর আমার মনটা ভালো হয়ে গেল। এখন সারাদিনের এনার্জি মোটামুটি আমি পেয়ে গেছি, মানে ওটা হচ্ছে এনার্জি বুস্টার।
যাই হোক, আমি না একটা কমেন্টের একটু উত্তর দেবো। সেটা হচ্ছে, যখন আমার শাশুড়ি মাকে মনে আছে আমি ম্যাট্রেস কিনে দিয়েছিলাম, আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ ছিল। তারপরে আগেও সোনার বালা-টালা কিনে দিয়েছি। তো যাই হোক, সেক্ষেত্রে আমাকে অনেক দিন ধরে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছিলে। আমার মাকে নিয়েও মানে একজন তো এইভাবেই কমেন্ট করেছে আমাকে ফেসবুকে যখন ভিডিও পোস্ট করেছি। যে তুমি যেরকম তোমার শাশুড়ির জন্য করো, তুমি তোমার মায়ের জন্য এক ফোঁটাও করো না। তোমার মা কি তোমার সৎ মা? মানে এই ধরনের একটা কমেন্ট করেছে। প্রথমত দেখো, আমি না সেইভাবে কখনো দেখি না যে কার জন্য কতটুকুনি করতে হবে। আমার মনে হয় যার যতটুকুনি দরকার ঈশ্বর আমাকে দিয়ে যতটুকুনি করাবেন আমি সেইটুকুনিই করছি। আর কখনো যদি আমার সামর্থ্য হয় আমার মাকেও অবশ্যই ম্যাট্রেস কিনে দেবো, বা হয়তো তার থেকেও দামি কিছু জিনিস কিনে দেবো। তো তাই না, সব সন্তানেরই তো ইচ্ছা করে তার মায়ের জন্য কিছু করা। কিন্তু হ্যাঁ, তার হাজবেন্ডের মায়ের জন্যও কিছু করার তারও ইচ্ছা হয়। আমার বর যখন আমাকে বলেছিল, জানো তো কণিকা, আমার মা খুব করে বলতো যে আমি যখন চাকরি-বাকরি করব তখন আমার মাকে দুটো সোনার মোটা, মোটা বালা গড়িয়ে দেবো। তো সেটা তো পারিনি। তো সেই কথাটা শুনে না সেই স্বপ্নটা পূরণ করেছিলাম। এটা কি ভুল করেছিলাম? বাজার করা হয়েছে সকালবেলা, আর এখন তো চা খাওয়া হয়ে গেছে, বড়েরও স্নান হয়ে গেছে। তো এখন এই যে মা বাজার নিয়ে এসেছে, মেয়েদেরকে স্কুল থেকে আনার সময় বাজার মানে করে নিয়ে গেছে বা আনার সময় এনেছে বাজার করে। তো চলো দেখাই কি কি বাজার করেছে মা। ফুলকপি দুটো বড় বড় সাইজের, হাত না দিলে বুঝবে না। এই দেখো কত বড় সাইজ, মানে ক্যামেরায় তো সব কিছু ছোট 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 দেখতে লাগে, না বড় বড় কপি। ক্যামেরায় ছোট দেখতে লাগে। এই দেখো এত বড় কপি। আর বিট, যেটা এখন তো বিট গাছের প্রচুর পাওয়া যায়, বিট গাছের খাওয়া ভালো, তো আমাদের বাড়িতে ভাজাটা খেতে সবাই খুব ভালোবাসে। আর এই বাঁধাকপিটা অনেক বড়। ধনেপাতা, এখানে রয়েছে বেগুন, তারপরে আরও বিট রয়েছে, গাজর রয়েছে, টমেটো রয়েছে, এই যে এক আটি ধনেপাতা, আর এটা হচ্ছে লঙ্কা, পুরো পাকা পাকা লঙ্কা এগুলো। আর এদিকে দেখো, এখন আমি ঠাকুর পুজো দিতে এসেছি আর মা ওদিকে রান্না বান্না করছে। তো আজকেও রান্না হবে তোমার ওই বিট গাজর ওই সমস্ত ভাজা হবে। আর মা মাছ এনেছে বাজার থেকে, তো অল্প করে মাছ এনেছে মা। তো মাছ রান্না হবে, মানে জ্যান্ত মাছ এনেছে। এই আর কি রান্না বান্না হবে। আর এদিকে আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে পুজো দিয়ে দিচ্ছি। আর সকালবেলা যখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাড়ি আসছিলাম না, তখন এরকম এত সুন্দর ফুল সাজিয়ে বসে। আর আমি না মানে যে কোনো সাজানো জিনিস দেখলে না ভীষণ কিনতে ইচ্ছা করে, বিশেষ করে ঠাকুরের জিনিস, এই সমস্ত ফুল টুল। তো এরকম দুটো চেন এনেছি মালা, আর গোপুর জন্য একটা সুন্দর রজনীগন্ধার মালা এনেছি। আর আমি আজকে স্নান সেরে একটা নতুন নাইটি পরে নিলাম। এখন তো গরম আসছে, বুঝতেই পারছো, একটু গোল গালা বেশ নাইটি না পরলে হয় না। তো ওই জন্য ভাবলাম একটা নতুন নাইটি পরি। আর এদিকে দেখো আমাদের ছোট্ট মাটা এসেছে, ও না বসে রয়েছে প্রসাদ খাবে। মানে কতক্ষণে পুজো হবে, পুজো শুরু করেছি তখন থেকেই বলছে মাম্মা মামাকে প্রসাদ দেবে না। তো আমি বললাম একটুখানি বসো, একটু ঠাকুর খেয়ে নিক, তারপরে তো তোমাকে দেবো। তো এত পাইচারি করছে, ঘোরাঘুরি করছে, আমি বললাম তুমি এখানে চুপ করে বসো। তো ওর মতো গান করছে, খেলা করছে, আর মাঝে 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 এসে জিজ্ঞাসা করছে মাম্মাম পুজো হয়ে গেছে? তখন আমি বলছি যে না, একটুখানি দাঁড়াবো, পুজোটা প্রায় হয়ে এসেছে। ও আমাকে এত তাড়া দিচ্ছে জানো না, আর কাউকে ভয় পায় না, এত ঝগড়া করে সবার সাথে। আর দেখো ঠাকুরের আসনটা কি সুন্দর ফুল দিয়ে আজকে সাজিয়ে দিচ্ছি। এই শীতকালটা না পুজো দিয়ে খুব শান্তি, মানে ফুলের দামও কম থাকে, আর ঠাকুর ঘর পুরো পরিপূর্ণ করে পুজো দেওয়া যায়। হ্যাঁ, বর্ষাকালেও আমার অসুবিধা হয় না, কারণ আমার ছাদ ভর্তি ফুল থাকে, তখন বিভিন্ন রকম জবা ফোটে, তারপরে তোমার এই বেলি ফুলগুলো ফোটে, এত ভালো লাগে দেখতে। আর এদিকে সিংহাসন সাজিয়ে দেওয়ার পর গপুকে মালাটা পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছিল। তো এবার পুজোটা কমপ্লিট করবো, আর তোমাদেরকে ঠাকুর ঘরটা কেমন লাগছে মানে ওটা পুরো একদম শেষে দেখাবো। তো এই তো পুজো সেরে নিলাম, সংসারের সমস্ত কাজকর্ম এদিকে মোটামুটি হয়ে গেছে। আর বাকি আছে শুধু সবাইকে খাওয়ানো, মানে বরকে খাওয়ানো, তারপরে এডিট করা বা এইটুকুনি বাকি রয়েছে। তো তারপরে আর বিকেলের দিকটা দেখা যাবে, বিকেলে ভিডিও শ্যুটের কিছু কাজ আছে, কিছু ব্র্যান্ডের শ্যুট আছে। তো সেগুলো তো বিকেল টাইমটা আমি রাখি, কারণ জানো সকাল থেকে সংসারে কাজকর্ম করে না সেইগুলো আর করে উঠতে পারি না। তো ওই জন্য ওই সমস্ত কাজগুলো বিকেলের দিকে রাখার চেষ্টা করি। আর এই দেখো ঠাকুরঘরটা কি সুন্দর সাজিয়েছি না। আর মায়ের চরণে প্রচুর জবা আজকে দিয়েছিল, তো সমস্ত জবা একসাথে দিয়ে দিয়েছি। তো একটা হচ্ছে মায়ের মুখ আছে আমাদের, মানে তোমাদেরকে দেখাবো কোনো একদিন যদি দেখতে পাও। হ্যাঁ, দেখতে পারবে না হয়তো। তো ওখানেও কিছু জবা ফুল দিয়েছি, আর মায়ের চরণেও কিছু জবা ফুল দিয়েছি। আর এই হচ্ছে মা লক্ষ্মীর সিংহাসন। তো পুজো দেওয়া তো সম্পূর্ণ হয়ে গেছে আমার।
গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলায় আমি আমার পছন্দের একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমার ঘর সাজাচ্ছিলাম। আমি না ঘর সাজাতে খুব ভালোবাসি। আর আমি জানি আমার মতো প্রত্যেকটা মেয়েরই এই একটাই দুর্বল জায়গা যে নিজের সংসারটাকে সুন্দর করে সাজাবে। যাতে কোনো জায়গায় কোনো ত্রুটি না থাকে। এটা দুর্বল জায়গা বলাটা ভুল। এটা একটা শখ, এটা একটা কি বলবো অপূর্ণ ইচ্ছা যে নিজের একটা সংসার হবে যেটাকে আমি আমার মতো করে আমার পছন্দ মতো করে সাজাবো। যেটা কেউ আমাকে বারণ করতে পারবে না। আর আমি জানো তো আমার সংসারের প্রত্যেকটা কোণা আমার ইচ্ছা মতোই সাজাতে পারি। আমাকে একটা ফোঁটাও বারণ করার জন্য মানে কেউ বারণই করে না। যাই হোক দেখো, দুটো বেডশিট কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও। প্রথমেরটা পিওর কটনের রয়েছে, গরমের জন্য কিন্তু খুব ভালো। আর প্রিন্টটাও কিন্তু অসাধারণ একটা জয়পুরি প্রিন্টের মধ্যে রয়েছে। বেডশিটটা একদম ডবল বেড থেকে কিং সাইজ, কুইন সাইজ সব সাইজে তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে আরেকটা, এটারও কিন্তু কোয়ালিটি খুব ভালো। এটা কটন নয়, তবে ভীষণ সফট। এগুলো নতুন এখন ট্রেন্ডিং চলছে না, তো সেগুলোর লোভ সামলাতে পারলাম না। কি দারুণ দেখতে লাগছে বলো। আমি কিন্তু লিংক দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে লিংকটা পিন করে দেবো। ইউটিউব থেকে যারা দেখছো কমিউনিটি পোস্টের লিংক পাবে। আর লিংকের জন্য তোমরা কমেন্টও করতে পারো যারা শর্টস থেকে দেখছো। তো যাই হোক, সন্ধ্যাবেলা না আমি একটু নেলস করতে গেছিলাম। আমি আর দিদি ভাই, মানে মাথায় মাঝে মাঝে বলে না ওই ক্যারা চাপলে যা হয়। আমি এর আগে দুবার কি, হ্যাঁ দুবার করেছি বোধহয়। দুবার না তিনবার করেছিলাম, মনে নেই ঠিক। তবে তখন না আমার কি সমস্যা হয়েছিল বলো তো, মানে প্রথম তো মানে কেমন একটা যেন গায়ের হতো নেলস করলেই, একা একাই তুলে দিতাম। তো এবারটা আমি বলেছি যে না, আমি নেলস এবার করবই। আর করে এক হাতেই করব, দু হাতে করলে করে রাখতে পারবো না, অস্বস্তি হবে। প্রথমে এক হাতে করে আগে রাখার চেষ্টা করি, দেখি কতদিন রাখতে পারি। আর আমার সাথে সাথে এই আমার মাথার ক্যারাটা আমার ননদের মাথায়ও চাপিয়ে দিয়েছি। আমি দিদিভাইকে বলেছি চলো না দিদিভাই নেলস করে আসি, মানে এক্সটেনশন করে আসি দুজনে মিলে। তো দিদিভাই বলেছে ঠিক আছে। তো দিদিভাই আজকে আমার তরফ থেকে, মানে আমার আর দিদিভাই দুজনেই নেল করছি। তো দেখা যাক কেমন আসে ফিনিশিংটা। আর আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি এরকম একটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে করেছি, এরকম একটা নিউড শেডের মধ্যে। কেমন লাগছে জানিও। আমার বরাবরই এরকম হালকা কালার খুব পছন্দ হয়। আবার মাঝে মাঝে একটু ডিপ কালার মনে হয় তখন একটু করে ফেলি। একবার করেছিলাম স্কাই কালার, ওটা বেশ ভালো হয়েছিল। তবে তখন মানে নেলসগুলো না একটু বড় বড় করে ফেলেছিলাম, ওটা আমারই ভুল ছিল, বুঝতে পারিনি তখন। তো এটা হচ্ছে আমার নেলসের ফাইনাল লুক। আর এবার দিদিভাই বসে পড়েছে। আমরা সেই ৭টার সময় এসেছি, এখন আমারটা করতে বেজে গেছে ৯টা। দিদিভাই মানে আমারটা নয়, দুজনেরটাই করতে প্রায় ১০টা বেজে গেছিল। তো অতক্ষণ আমরা এখানে ছিলাম। আর আমাদের সাথে কিন্তু আমাদের ছোট্ট মাটাও এসেছিল। ও আমাদের সাথে ২-৩ ঘন্টা এখানে বসেছিল। আর এটা দিদিভাইয়ের নখের ফাইনাল মানে লুক আর কি। কেমন লাগলো জানিও দুজনেরটাই।